অনেক দিন ধরে ভেবেছিলাম একটা থালা বানাবো, আর বানানো হলো না। তো আজকে তাই বসে পড়লাম একটা মাটির থালা বানানোর জন্য। তো প্রথমে আমি রুটির মতো কাদাগুলো বেলে নিয়েছি, তারপর এক মুখের সাহায্যে গোল করে রাউন্ড শেপ কেটে নিয়েছি। তারপর একটা একটা করে লেজে আমি অ্যাটাচ করে নিচ্ছি। সুন্দর করে এটাকে অ্যাটাচ করে নিতে হবে। এই মাটির থালায় কিন্তু ভাতও খাওয়া যাবে। মাটির থালায় ভাত খাওয়ার যে মজা! কে কে মাটির থালায় ভাত খেয়েছো আমাদের অবশ্যই জানাবে তো। আর তো মাটির কাপ, মাটির থালা এগুলো তো খেতে খুবই ভালো লাগে। খাবার আমি পছন্দ করি না, সেই খাবার আমি মাটির থালায় খেলে আমার অনেক ভালো লাগে। তো আমি এটা ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। দেখো, তারপর কি করেছি জানো, আমি তো এই থালার মধ্যে কিছু কিছু অংশ করেছি যাতে কিছু ভাজি অথবা তরকারি যাতে আমার ভাতের মধ্যে না আসে, আমি আস্তে আস্তে নিয়ে খেতে পারি। তো তার জন্য আমি 3টা অংশ করে নিলাম। দেখো, এখন আস্তে আস্তে এটাকে অ্যাটাচ করে নিব। কাপড়ে কিন্তু ব্যবহার করা যাবে না। তো এই প্লেটটাকে আমি ভালো করে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করব। আমরা মেলামাইন প্লেট ব্যবহার করি, তার থেকে মাটির প্লেটে ভাত খাওয়া অনেক ভালো, শরীরের জন্য আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আস্তে আস্তে আমার ফিনিশিং করা শেষ। এখন কাপড়ের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, অল্প অল্প করে আস্তে আস্তে করে দিয়ে এখন আমি রোদে শুকাতে দেব।